আসসালামু আলাইকুম। হ্যালো প্রিয় লিসেনার্স, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, ভালোর দলে আছো। যে যেখান থেকে আমাকে শুনছো সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি নতুন একটা গল্পে। প্রতিনিয়ত আমি ভৌতিক গল্প উপহার দেওয়ার চেষ্টা করি তোমাদেরকে। এন্টারটেনমেন্ট হিসেবে ভৌতিক গল্প উপহার দেওয়া আমার কাজ। ভৌতিক গল্প উপহার দিই বলে প্রতিনিয়ত কখনোই আমরা মিথ্যা কুসংস্কারকে বিশ্বাস করি না। আশা করি তোমরাও মিথ্যা কুসংস্কার সমাজে রটাবে না। গল্পের মাঝখানে এতটুকু লাইন বা এতটুকু শব্দ জীবিত কিংবা মৃত কারোর সঙ্গে মিলে যায়, সেটা নিতান্তেও কাকতালীয়। তবে ভৌতিক গল্প শুনিনি এমন একজন মানুষ আমরা খুঁজে পাবো না। ভৌতিক গল্প বিশ্বাস করা না করা কেবল সম্পূর্ণ তোমাদের উপর নির্ভর করে। তবে প্রতিনিয়ত আমরা গল্প শুনতেই বড় হয়েছি। ভৌতিক গল্প বাংলা সংস্কৃতির ওতপ্রোতভাবে জড়িত আছে। তাই আজও অবহমান বাংলায় আমরা প্রতিনিয়ত ভৌতিক গল্পগুলো কোনো না কোনোভাবে আমরা শুনে থাকি। একটা সময় ছিল হ্যারিকেনের আলোয় সন্ধ্যায় ভৌতিক গল্প শোনার বায়না ধরতাম পিসি মাসি ঠাকুমা নানা ননুর দাদা দাদুর কাছ থেকে। হয়তোবা সেটা ওভাবে আর হয়ে ওঠেনি, তাই কোনো প্ল্যাটফর্ম মাধ্যমে আমরা সেই ভৌতিক গল্পগুলো শুনে থাকি। আজকে নতুন একটা ভৌতিক গল্প নিয়ে তোমাদের মাঝে উপস্থিত হয়েছি। শিরোনাম আমাবস্যার রাতে শ্মশান ঘাট। গল্প পাঠে আমি বাদুর রায়হান আছি তোমাদের সঙ্গে। শব্দ সাউন্ড এডিটিং এ তাহমিন রায়হান মিম, পোস্টার ডিজাইনে আরিফিন রায়হান অনন্ত। চাঁদের আলোয় এক গভীর রাত, সেখানে আলোহীন ঘুটঘুটে অন্ধকার মোড়া শ্মশান ঘাট। এ সময়ে ঘটে ভয়ানক সব ঘটনা, যেগুলো কেউ বিশ্বাস করতে চায় না, কিন্তু যারা সাক্ষী থাকে তারা আর কখনো স্বাভাবিক জীবনে ফিরে যেতেও পারে না। এই গল্পের সেই রহস্য, আতঙ্ক আর অতৃপ্ত আত্মা ঘিরে উঠেছে ছোট্ট গ্রাম কাশিমপুর। সন্ধ্যা নামতেই এখানে জনমানবহীন হয়ে পড়ে রাস্তা। কেউ চায় না অযথা রাতের বেলায় ঘোরাঘুরি করতে, কারণ শ্মশানঘাট থেকে বেশি আসে বিচিত্র শব্দ, দেখা যায় ছায়ামূর্তি। অনেকে তা দেখেছে। একদিন শহর থেকে কয়েকজন বন্ধু আসে গ্রামের এক প্রান্তে বেড়াতে। তাদের মধ্যে প্রথম রবি, তার বন্ধু অর্ণব, মেঘলা ও তনয়ে। স্থানীয়দের সতর্কবার্তা আগ্রহ করে তারা আমাবস্যার রাতে শ্মশান ঘাটে যায়। শ্মশান ঘাট নিয়ে অনেক গল্প তারা শুনেছে, কিন্তু শ্মশান ঘাটে আসলে কি বাস্তবে এরকম কিছু ঘটে সেটা তাদের মনের মধ্যে সবসময় কাজ করত। তাই তারা সিদ্ধান্ত নিয়েছিল যে রাত যত গভীর হবে, আমাবস্যার রাতে হলেও তারা শ্মশান ঘাটে গিয়ে বাস্তবটা নিজ চোখে তারা দেখবে। সেই কথা চিন্তা করেই তারা শ্মশান ঘাটে যাওয়ার জন্য আগ্রহ প্রকাশ করে। বন্ধুরা যখন শ্মশান ঘাটে পৌঁছয় তখন রাত অনেক গভীর, আমাবস্যার রাত। মূলত গ্রামে আমাবস্যার রাতে এমনিতেই গ্রামে কেউ বেরোতে চায় না। আমাবস্যার রাতের একটা সত্যমিথ্যা কোনটা জানি না, আমাবস্যার রাতের একটা কথা রয়ে যায় যে আজ আমাবস্যার রাত, আজকে বাইরে বেরোনো যাবে না বা এটা করা যাবে না। এক গভীর ধ্যানমগ্ন মধ্যে দিয়ে মানুষ কিন্তু এই আমাবস্যার রাতটাকে মানে একটা ভয়ভীতির মধ্যে রেখে দেয়। এক অদ্ভুত ঘ্রাণ ছড়িয়ে পড়ে সেই রাতে, এবং সকল বন্ধুরা সেখানে যেতে আগ্রহ পায়, এবং সেখানে মিশ্রিত গন্ধ। রবিপতন টের পায় যে তারা একা নয়। হঠাৎ অর্ণবের গায়ে শীতল হাতের স্পর্শ অনুভব হয়। কে যেন তার পিছনে হাত দিয়ে চলে গেল, স্পর্শ দিয়ে চলে গেল। সবাই পিছু হাঁটতে চায়, কিন্তু তখন শোনা যায় করুণ বিলাপ। একজন নারী কাঁদছে, কোথাও যেন চিতার আগুন জ্বলছে, এরকম একটা উৎকণ্ঠা নারীর কণ্ঠস্বর। গ্রামের বৃদ্ধা মহাদেব কাকা বলেন, 100 বছর আগে এই শ্মশানঘাটে এক নারী হত্যার ঘটনা ঘটে। সেই হত্যা আজও ঘুরে বেড়ায়, প্রতিশোধ নিতে চায়। কিন্তু কিসের প্রতিশোধ, কেন প্রতিশোধ, কে ভাই তাকে হত্যা করে? যে কোনো আমাবস্যার রাত যদি কেউ এখানে আসে কখনো ফিরে যেতে পারে না, এটাই গ্রামবাসী সবাই বিশ্বাস করে। কিন্তু রবি এটাকে বিশ্বাস করতে চায় না। সে এটার গভীরতর গভীরে গিয়ে এটার মূল তথ্য খুঁজে বের করতে চায়। এটাই তাদের এখন মূল টার্গেট।
গ্রামে বৃদ্ধ মহাদেবের কথাগুলো সে শোনে এবং সেখানে যেতে তাদের আগ্রহটা আরো বাড়তে থাকে। এর জন্য যে যে এই গল্পের মূল যে কাজ সত্যি মিথ্যা যাচাই, সেটাই তারা অর্ণব এবং রবি উদ্ঘাটনের জন্য চেষ্টা করে। নারীর কণ্ঠের সেই আর্তনাদ বারবার তাদের কানে ভেসে আসতে থাকে। সেই আত্মা আজও যেন ওখানে ঘুরে বেড়াচ্ছে, প্রতিশোধ নিতে চাচ্ছে, যেটা মহাদেব বলেছিল যে কোনো অমাবস্যার রাতে এখানে তারা আসে বা কেউ ফিরে যেতে চায় না। এটা ছিল মূল লক্ষ্যটা। এবং তারা সেখানে যায়, ভৌতিক ঘটনা মুখোমুখি হবে, অতৃপ্ত আত্মার অভিশাপ কিভাবে তাদের জীবনে বদলে দেয়, তারা কিভাবে বেঁচে ফিরতে পারে, এই রহস্য উন্মোচিত হবে, সেটাই তারা মনে করে। কিন্তু রবি প্রথমে টের পায়, এবার অর্ণবের গায়ের শীতল স্পর্শের পর রবি প্রথমে টের পায় কে যেন একটা তার পিছনে হাত বুলিয়ে দিয়েছে। তখনও তারা বিশ্বাস করতে চায় না। এখন রবি, অর্ণব তারা যখন শ্মশান ঘাটের মধ্যে প্রবেশ করে, তখন মনে হচ্ছে কোথাও যেন একটা চিতা জ্বলছে দাউ দাউ করে। সেটাকে লক্ষ্য করে তারা কাছে যেতে থাকে এবং কাছে যায় এবং সামনে যায়, দেখা যাচ্ছে যে শ্মশান ঘাটের যে আগুনের কুণ্ডি সেটা আরো দূরে চলে যায়। একটা সময় রবি সেটাকে বিশ্বাস করতে শুরু করে যে আসলেই অমাবস্যার রাতে কিছু ঘটনা ঘটে এখানে। এবং একটা সময় সেই উদ্ঘাটন, সেই ইতিহাস উদ্ঘাটনের জন্য যেটা গিয়েছিল, এবং সেখান থেকে তারা একটা সময় পিছপা হতে বাধ্য হয় এবং সেটাই তারা প্রমাণ করে আসলেই অমাবস্যার রাত ভয়ঙ্কর কিছু হয়, সেটা চিতা কিংবা কবরস্থান, এটা তারা বিশ্বাস করে এবং সেখান থেকে চলে আসে। এবং অমাবস্যার রাতে সেই গভীর শ্মশান ঘাটের যে বেরূপ আবহাওয়া আচরণ, সেটা তারা সবসময় মনে রাখবার চেষ্টা করে এবং সবাইকে এটা প্রমাণ করে দিতে চায় যে আসলেই শ্মশান ঘাট অমাবস্যার রাত সত্যিকার অর্থেই অদৃশ্য এবং এখানে অমাবস্যার রাত কিছু না কিছু ঘটনা ঘটে থাকে, যেটা যুগের পর যুগ মানুষ সেটাকে বিশ্বাস করতে শুরু করেছে এবং আজও সেটা রয়ে গেছে বাংলার প্রত্যেকটা আনাচে কানাচে। অমাবস্যার রাত সত্যিই অশুভ, অমাবস্যার রাত সত্যি অলক্ষণে, অমাবস্যার রাত সত্যি কিছু ঘটনা ঘটে, চরম সত্য।